আজও পাবদা মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছে, কারণ ছেলে পাবদা মাছ খাবে, মানে ওর ইলিশ মাছ আর পাবদা মাছ খুব প্রিয়। এর আগেও একদিন বলেছি। তো দেখো পাবদা মাছ তো রান্না মানে হয়েই গেল, প্রায় নামিয়ে নেব। আর পাশাপাশি যেহেতু দুটো উনুন, মাটির উনুন, তো ওদিকে মাছ হয়ে গেছে, মাছ ফুটছে, এই মুহূর্তে আমি নামিয়ে নেব। আর এদিকে একটি রান্না চলছে এই কড়াইয়ে। তো কী রান্না চলছে ওটা আমি পরে জানাচ্ছি। মাছ নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে দেখো আমি লঙ্কা আর ছোলার ডাল বলছি, সরি, মটরের ডাল দিয়ে দিয়েছি। তো এই মটরের ডাল দিয়ে আমি কি রান্না করব একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো কচুর শাক, এই মটরের ডাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি কচুর শাক রান্না করব। এই মটরের ডাল দিয়ে কচুর শাক রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আরেকটু দিয়ে দিতে হবে রসুন বাটা, একটু রসুন বাটা দিতে হবে, তাহলে ব্যাস আর কিছু চাই না। এই দেখো শাকও প্রায় হয়ে এসছে। আর আমি এই শাক হয়ে গেলে আর একটা রেসিপি করব, সেটা হচ্ছে দেখো মুসুর ডালের বড়া। তো আমি অল্প কটা মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, মানে 75 গ্রাম মুসুরির ডাল ভাজিয়ে নিয়েছি, যেহেতু রোজার মাস তো মানে কম খাওয়া দাওয়ার ব্যাপার। তো এই মুসুরির ডাল দিয়ে একটু বড়া করব। তো মুসুরির ডাল বাটা হয়ে গেছে, আর এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই রান্নাগুলো মোটামুটিভাবে দেখাচ্ছি, রান্নাটা সম্পূর্ণ সেরে ঘরে নিয়ে গিয়ে আমি খুব ভালো করে দেখাবো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা মেখে ঝটপট আমি বড়া কটা বানিয়ে নিয়েছি। তো আমি সমস্ত রান্না এই মাটির উনুনে করে ঘরে নিয়ে গিয়ে খুব ভালোভাবে দেখিয়ে দেবো। আর দেখো এদিকে রুটি ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি, ঝটপট ইফতারের জন্য। তো ভাত তো হবে না, শুধু রুটি হবে। তো রুটিগুলোও ভাজা হয়ে আসছে, প্রায় হয়ে এসছে। আর দেখো সমস্ত রান্না বান্না নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো আমি কিছু ফল টেবিলে রেখে দিচ্ছি, কারণ ইফতারের জন্য কাটতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি এই রমজান মাসে সবাই ভালো আছো আর ভালো থেকো। দেখতে দেখতে 6টা রোজা হয়ে গেল। তো আজকে এই ষষ্ঠম রোজার দিনে সারাদিন আমি আজ কী করলাম সবটুকু একটু একটু করে তুলে ধরছি। তো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সঙ্গে দেখো। আর সেই সঙ্গে আর একটা খুব খারাপ খবর, যে আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে। এই নিয়ে 2-3বার ওয়াচ টাইম কেটে গেল, কিন্তু ভীষণ মন খারাপ, ভীষণ মন খারাপ। সে 22 সালে এসেছি, এখনও কিন্তু ওয়াচ টাইম কাটতেই চলেছে। তো যাই হোক, রান্নাগুলো দেখিয়ে দিই, চলো। দেখো প্রথমে কি দেখাচ্ছি, দেখো প্রথমে যে পাবদা মাছের ঝোল। আজকে আর মাছ পিস পিস করে নি, গোটায় রান্না করেছি। এখানে 6 পিস মাছ ছিল, 1 পিস ছেলে খেয়েছে, আর এগুলো সব আছে। এই মাছ খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করে দেখালে ভেঙে যাবে। এক মিনিট আসছি। ওই যে শাক রান্না, কচু শাক দিয়ে মটরের ডাল দিয়ে রান্না করলাম। রোজা মুখে আমার একটু শাকসবজিটাই ভালো লাগে, মানে প্রথমে শাকসবজি, তারপরে একটু মাছ কি মাংস যাই হোক। আর এখানে দেখো ওই যে বড়া ভেজেছিলাম, তো আমার ছেলে খেয়ে ফেলেছে কটা, আর কটা আছে। তো এটা হচ্ছে আমি রুটি দিয়ে খাবো। তো আর একটা জিনিস দেখাচ্ছি যেটা তোমাদের, সেটা আজ আমার জীবনে প্রথম আমি রান্না করেছি। সেটা হচ্ছে ওই যে পোলট্রি মুরগির চামড়া না ছাল যাই হোক, যেটা যাই বলো না কেন, ওই পোলট্রি মুরগির চামড়া দিয়ে ছোট ছোট করে আলু কেটে আমি একটু রান্না করেছি। তো এটা তো দেখালাম, তো বুঝতে পারছো কিনা জানি না। দেখ প্রথম রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে। আমি প্রথমেই করেছি সত্যি কথা বলতে। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এটা রুটি বলো, গরম গরম ভাত বলো, যাই বলো না কেন খেতে ভালো লাগবে, কিন্তু খাওয়ার সময় একটু গরম করে খেতে হবে। আর এখানে হচ্ছে গরম গরম রুটি করেছি, কারণ হচ্ছে এখন তো আমরা মানে ইফতার করার পর তো সঙ্গে সঙ্গে তো ভাত খাই না। ইফতার করার পর ফটল দিয়ে ইফতার করে আমরা রুটি খাই। সেজন্য এখন আর দুপুরে ভাত দেখানো মানে হবে না, রুটিটাই মানে দেখাবো। তা আজকে ইফতারের এইগুলো দিয়ে ইফতার হবে। আর ভাতটা রাতে রান্না করব, গরম গরম ভাত খাবো রাতে, সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে খাবো। আর ইফতারের পর এই যে রুটি দিয়ে যেটা ভালো লাগবে, যে তরকারিটাই হোক মুখে ভালো লাগবে সেটাই
খাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। যেহেতু দেখছো তো আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তবে রমজান মাসে সবাই কিন্তু ভালো থাকবে আমার প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আর সকলের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল। টাটা।